السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، وقد قال الإمام البخاري رحمه الله تعالى قال حدثنا محمد بن بشار قال حدثنا غندر قال حدثنا شعبة عن الحكم عن علي بن حسين عن مروان بن الحكم قال شهدت عثمان وعلي رضي الله عنهما وعثمان ينهى عن المتعة وأن يجمع بينهما فلما رأى علي أهل بهما لبيك بعمرة وحجة قال ما كنت لأدى سنة النبي صلى الله عليه وسلم قول أحد. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুল হজ, হজের পর্ব নম্বর 9, হাদিস নম্বর হচ্ছে 1563। অধ্যায় ছিল 34 নম্বর অধ্যায় হজের পর্বের, যার বিষয়বস্তু ছিল বাবুত তামাত্তুই ওয়াল কিরানে ওয়াল ইফরাদ বিল হজ। এই অধ্যায় হচ্ছে হজের তামাত্তু, কিরান, ইফরাদ সম্পর্কে। এবং কারো কাছে যদি কুরবানি পশু না থাকে তাহলে তওয়াফ শুরু করার আগে, হজের কাজ শুরু করার আগে ইহরাম অবস্থায় আছে মক্কা এসেও নিয়ত পরিবর্তন করতে পারে, হজ কে ভঙ্গ করে ওমরা করে হালাল হয়ে যেতে পারে। এতে আমরা দুটো হাদিস নিয়ে আলোচনা করেছিলাম, কারণ অধ্যায় লম্বা ছিল আর সময় বেশি হয়ে গেছিল। এখন আমরা 1563 নম্বর হাদিস নিয়ে আলোচনা করব। মারওয়ান বিনুল হাকাম রাহিমাহুল্লাহ, তিনি মদিনার একসময় গভর্নর ছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বংশের। তিনি বলছেন শাহেদ ওসমান ও আলিয়ান রাদিয়াল্লাহু আনহু, আমি উপস্থিত ছিলাম ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, খেলাফত আমল, তাদেরকে দেখেছি। শাহেদা আশহাদু মানে সাক্ষী দেওয়া হয়, এখানে সাক্ষী দেওয়ার অর্থ প্রযোজ্য নয়। আর শাহেদা আশহাদু মানে প্রত্যক্ষ করা, চোখে দেখা, হাজির থাকা। জি, তো আমি ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ছিলাম, উপস্থিত মানে সেই যুগ পেয়েছি। বা ওসমান ইয়ানহা আনিল মুতআত, ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফত আমলে 12 বছরের বেশি খেলাফত করেছেন। 4 খলিফার মধ্যে সবচেয়ে বেশি সময় তিনি ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের স্বামী, জামাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের তামাত্তু করতে নিষেধ করতে। মুতআ মানে মুতআতুল হজ। মুতআ হচ্ছে 2 রকমের, এক হচ্ছে মুতআতুন নিকাহ, মুতার বিয়ে, যেটা শিয়াদের ধর্ম। শিয়াদের ধর্মে মুতার বিয়ে বড় সওয়াবের কাজ। কেউ যদি একবার মোতা করে তাহলে সে হুসানের মর্যাদা পাবে, 2 বার যদি মোতা করে তাহলে হাসানের মর্যাদা পাবে, আর 3 বার যদি করতে পারে তো আলীর মর্যাদা পেয়ে যাবে। এটা হচ্ছে শিয়া রাফিজি ধর্ম, এরা পুরো ইসলামী দুশমন। এটা হচ্ছে ইরানি ধর্ম। মোতা কি? মোতা হচ্ছে সেম বেশ্যাখানা, কন্ট্রাক্টের বিয়ে, যে তোমার সাথে এতদিনের বিয়ে, 1 রাতের জন্য বা 1 সপ্তাহের জন্য, 1 মাসের জন্য, 1 বছরের জন্য, যতদিন প্রবাসে আসি ততদিন, তারপরে তুমি কি আর আমি কি জানি না, হ্যাঁ, এত টাকার বিনিময়ে। এটা হচ্ছে মোতা। ইসলামে এরকম বিয়ে নেই। মোতাকে চিরতরে হারাম করা হয়েছে খাইবারের যুদ্ধে। জি, এবং মোতাকারী হচ্ছে জেনাকারী, জেনা করা বেশ্যাখানায়, হ্যাঁ, অথবা কোনো জায়গায়। আর মোতার বিয়ে একই, দুটোতে কোনো পার্থক্য নেই। মোতাকে যে হালাল মনে করবে সেই ব্যক্তি মুসলিম নয়। কন্ট্রাক্টের টেম্পোরারি বিয়ে, কারণ বিয়ে করতে হবে এ নিয়ত যে আমি স্থায়ী সংসার করব, তারপরে টিকে আর না টিকে সেটা ভিন্ন বিষয়। আর এই জন্য হিল্লার বিয়ে, হালালার বিয়ে জায়েজ নয়। এই যে হানাফি মযহাবের একটি হারাম বিয়ে হচ্ছে হালালার বিয়ে, যেটাকে বাংলাদেশে হিল্লার বিয়ে বলা হয়। মানে হিলা করে ওকে হালাল করা। 3 তালাক দিয়ে দিলে 3 তালাক হয়ে গেল। যখন 3 তালাক হয়ে গেল তো এখন বিবি তো ছাড়া যাবে না, এই স্ত্রী ছাড়া থাকতে পারবো না, অথবা বাচ্চা আছে, একে তো যেভাবে হয় ফিরাইতে হবে।
অথচ সহিহ হাদিসের আলোকে ফতোয়া দিলেই হতো যে 3 বারে 3 তালাক দিতে হবে, একবারে 100 তালাক দিলেও একটাই হবে। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের হুকুম ছিল। তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জামানে ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানে বেশি বেশি বাড়াবাড়ি করতে লাগলো। তখন এটা রাষ্ট্রীয় আইন ছিল, এটা শরীয়ত নয়। কিন্তু তাদের মজহাবে যখন 3 তালাক একসাথে দিলে কয়টা হয়ে যায়? 3টে হয়ে যায়, 3 হয়ে গেল, এক গুলিতে একবারই শেষ হয়ে গেল, গুলি শেষ, কিছুই নেই, পুঁজি নেই, গেল স্ত্রী, রাগের মাথায় দিয়েছে 3 হয়ে গেল। আর ও ছাড়বেও না, স্ত্রীকে যেভাবে হোক না কেন সংসারে নিয়ে আসবে, ঘরে নিয়ে আসবে। তখন একটা হিল্লার রাস্তা, চোরা রাস্তা বের করেছে, হারাম রাস্তা, এই জন্য ওকে হিল্লা বলা হয়। আর হালালা মানে হারামকে হালাল করার একটা পন্থা, কিন্তু হারাম পন্থা, অবৈধ পন্থা। সেটা হচ্ছে কন্ট্রাক্টের বিয়ে, মসজিদের ইমামের সাথে, কোনো মোল্লার সাথে, কোনো গ্রামের কারোর সাথে। এমনকি নওজুবিল্লাহ ফ্রান্সে এক মহিলা বলছে যে আমাকে হিল্লা দিয়েছে আমার নানার সাথে। আউজুবিল্লাহ, নানা মানে বাপ, বাপের সাথে কারো বিয়ে দেওয়া, দাদার সাথে বিয়ে দেওয়া, নানার সাথে বিয়ে দেওয়া একই, কোনো পার্থক্য নেই। বাপ যেমন সবচেয়ে কাছের মাহরাম, তেমনই সবচেয়ে কাছের মাহরাম বাপের পরে দাদা, নানা, একই রকম। নানার সাথে এক রাতের বিয়ে দিয়েছে, নানা তাকে হালাল করেছে। এই হালাল কিয়ামত পর্যন্ত হবে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পরে তাকে আমি খুব তিরস্কার করে বললাম যে তওবা করো, নাহলে সোজা জাহান্নামে যাবে। তোমার নানাও জাহান্নামে, তুমি জাহান্নামে, আর যারা বিয়ে দিয়েছে তোমার বউ সব জাহান্নামে। লানত সবার উপর, লান আল্লাহুল মুহাল্লাল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস। আল্লাহর লানত, অভিশাপ রয়েছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত যে হালাল করবে আর যার জন্য হালাল করা হবে। যে হালাল করবে ওই যে ভাড়াটা পাঠা আর তার সাথে পরিবারের লোকেরা, আর যার জন্য হালাল করা হলো যেই স্বামী অপেক্ষায় আছে যে এক রাত রেখে আমার স্ত্রী কিয়ামত ফুর্তি করি, তারপর আমাকে ফিরিয়ে দেবে। হুজুবিল্লাহ, কি নোংরামি! এগুলো ইসলাম ধর্ম হইতে পারে? কখনো ইসলাম না এগুলো। শিয়া রাফেজিদের সাথে মিল আছে, মোতার বিয়ের সাথে, কন্ট্রাক্টের বিয়ের সাথে মিল আছে। ইসলামে এরকম বিয়ে নেই। ইসলামে বিয়ে আপনাকে বিয়ে করতে হবে। আপনি ধরেন অনেকে ফিলিপাইনি বিয়ে করছে না, এখানে বিভিন্ন দেশের বিয়ে করছে, শ্রীলঙ্কান বিয়ে করছে, বাংলাদেশ। বিয়ে করতে হবে এই নিয়তে, আমি একে নিয়েই সংসার করবো সারা জীবন, এখানে থাকে আর দেশে যাই, বা আমি শ্রীলঙ্কা যাই, তাদের দেশে যাই, কিন্তু তাকে নিয়ে সংসার করবো। তারপরে যে কোনো কারণে টিকলো না, সেটা ভিন্ন বিষয়। নিজের আত্মীয়র মধ্যে বিয়ে করে টিকে না অনেক সময়। কিন্তু আপনাকে প্রথম নিয়ত কী রাখতে হবে? যে আমি স্থায়ীভাবে সাথে সংসার করার জন্য বিয়ে করছি। জি, আল্লাহ হেদায়েত দান করুন জাতিকে। কি বলছিলাম? মুতআতুন নিকাহ মানে বিয়ের মোতা, আর মুতআতুল হজ হচ্ছে হজে তামাত্তু। মুতআতুন মানে হচ্ছে কি করা? ভোগ করা। মোতার শব্দের অর্থ হচ্ছে কি করা? ভোগ করা। তো হজের মৌসুমে, হজের সফরে, হজের সাথে ওমরা একটা ভোগ করে নেন, লাভ করে নেন। এই জন্য একে কি বলা হয়? মুতআতুল হজ বলা হয়, আবার তামাত্তু বলা হয়। তামাত্তু মানে ভোগ করা। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি করতেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজন নিজ খেলাফত আমলে জনগণকে হজে তামাত্তু করতে নিষেধ করতেন। যে হজের মৌসুমে শুধু হজ করে যাবে, হজে ইফরাদ করবে, আর মাঝখানে হালাল হইবে, হালাল হয়ে থাকবে, আর আমোদ ফুর্তি করবে স্ত্রীর সাথে নিয়ে এসছে, এটা চলবে না। এই দুটো কারণে। এক হচ্ছে যে মাঝখানে হালাল হয়ে আমোদ ফুর্তি করতে হলে কেন? হজে এসে হজের মতো থাকো, এটা যুক্তি তাদের ছিল। আর একটা হচ্ছে একটু কষ্ট করো, ওমরার জন্য আলাদা সফর করে আসবে, আর এই হজের শুধু হজের সফর, সুতরাং হজে অপরাধ করো। তারা হারাম মনে করতেন না, কিন্তু তারা এটাকে উত্তম মনে করতেন, পছন্দ করতেন। তাদের ব্যক্তিগত ইজতিহাদ ছিল, কিন্তু ইজতিহাদ ভুল ছিল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কাছে কোরবানি পশু সবাইকে কি করিয়েছেন? হজে তামাত্তু করিয়েছে। তার হজে তামাত্তু উত্তম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু প্রথম খলিফা, তিনিও নিষেধ করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার ওপরেই যার যেটা সুবিধা হচ্ছে, হজে তামাত্তু চাও, কেরান চাও, ইফরাদ চাও, যার যেটা সুবিধা করো, যার যেটা ইচ্ছা করো, তবে উত্তম হচ্ছে হজে তামাত্তু। নবী সাল্লাল্লাহু তার আকাঙ্ক্ষা করেছে, কোরবানি পশু না থাকলে আমিও হালাল হয়ে যেতাম, আমিও হজে তামাত্তু করতাম।
কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু, এই দুজন এই দুটো যুক্তি দিয়ে কি করতেন, লোকজনকে নিষেধ করতেন যে করিও না। আলী রাজিয়া তারা বিরোধী ছিলেন, ওসমান রাজিয়া খেলাফত আমলে তিনি বললেন আপনি কেন নিষেধ করবেন, কিন্তু ঝগড়া দ্বন্দ্ব করা যাবে না খলিফার সাথে, দেশে কলহ হবে, বিবাদ হবে, ফাটল ধরে যাবে, দুই দলে ভাগ হয়ে যাবে জাতি, যার ফলে তিনি প্রকাশ্যে ওইরকম বিরোধিতা করতেন না। কিন্তু তিনি বললেন যে আমি করব, আমাকে নিষেধ করার কি আছে। এই জন্য উচ্চস্বরে তিনি পাঠ করেছেন, ওই কথাই রয়েছে। নিষেধ করতেন হুসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইউজমা বাইনাহু, দুটোকে একত্রিত করতে। তার মানে হজে তামাত্তুও নিষেধ করতেন, কেরানও পর্যন্ত নিষেধ করতেন। জমা করা দুটো মানে হচ্ছে কেরান, আর দুটো আলাদা আলাদা হজ মৌসুমে এসে উমরা করে হালাল হয়, এটা হচ্ছে হজে তামাত্তু, দুটোই নিষেধ করতেন। তাহলে কি করতে বলতেন ওসমান রাদিয়াল্লাহু আনহু? হজের সময় সফরে শুধু হজ করে যান, জি, এফরাদ শুধু করে যান। ফালাম্মারা আলী রাজিয়া যখন দেখলেন যে এরকম নিষেধ করছে, না এই সুন্নতকে তো উঠতে দেওয়া যাবে না, সুন্নতের বিরোধিতা করতে দেওয়া যাবে না, আহাল্লা বেহম্মা, দুটোর তলবিয়া পাঠ করলেন। তিনি বলছেন আমি হজে তামাত্তু করব বা হজে কেরাম করব, লাব্বাইক বে উমরাতিন ও হাজ্জাতিন, আল্লাহ আমি হাজির হয়েছি উমরা হজ দুটোর উদ্দেশ্যে, এই সফরে দুটোই করে যাব, সেটা ভিন্ন ভিন্ন হোক যার নাম তামাত্তু, অথবা একসাথে নিয়ত করা হোক যার নাম হচ্ছে কেরান। এখানে এর মানে এই নয় যে তিনি হজে কেরানই করেছেন, এটা নিশ্চিত নয়, কারণ যে হজে তামাত্তু করবে সেও বলতে পারে অন্তরের নিয়তের সাথে লাব্বাইক ওমরাতান, লাব্বাইক ওমরাতান মোতামাত্তান বিল হাজ্জি, আল্লাহ এখন হাজির হয়েছে উমরার জন্য, কিন্তু আমি হজে তামাত্তু করব। কয়দিন পরে আবার 8 তারিখে, জিলহজ মাসের 8 তারিখ কী করব, হজের এহরাম করব আমি। তো লাব্বাইক উমরাতান মোতামাত্তান বিল হাজ্জি, জি। তো এইরকমই লাব্বাইক উমরাতান ও হাজ্জাতান বললে কেউ দুটো, আমি সেপারেট মানে হজের তামাত্তু, অথবা একসাথে দুটো নিয়ে চলবো হজে কেরান। তাআলা তিনি বলেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা জোরে লাব্বাইক পাঠ করেন যাতে লোকেরাও শোনে, ওসমান শোনো, যে না আমার মত সবার চাপিয়ে দেওয়া যাবে না, যার ইচ্ছা করুক আপনার মতে চলুক বা আমল করুক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পক্ষে আমি থাকব। শক্ত ভূমিকা আলী রাদিয়াল্লাহু তাআলা। মা কুনতু লি আদা, আমি ছাড়ব না, মা কুনতু লি আদা, আমি ছাড়নেওয়ালা নই, সুন্নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে লে কাউলে আহাদিন, কারো কথার ভিত্তিতে। আপনি বলবেন যে এটা করতে হবে না, ওইটা করতে হবে না, অথচ সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আমি ছাড়ব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে হজে তামাত্তু করা উত্তম, তারপরে 2 নম্বরে কেরান করা উত্তম, আর আপনি 3 নম্বরটা বলছেন এইটাই করতে হবে কেন? তাহলে বোঝা গেল যে মাসলা মাসাইলের ক্ষেত্রে যদি দেখা যায় যে কেউ ভুল করছে, অথচ মাসলা ফিকহি মাসলা, আকিদার মাসলা না, এটা ফিকহের মাসলা, ফিকহের মাসলা, এমন আকিদার কোনো যায় আসে না ইসলামের, সাধারণ মাসলা, তারপরেও হক যেটা ঠিক সেটা ঠিক, রফেদান সুন্নাহ, এই কথা বলে যে রফেদান নিয়ে বাড়াবাড়ি করবেন না, রফেদান যে করছেন না তিনি বাড়াবাড়ি করছেন, কেন করছেন না আপনি? তবে রফেদানের জন্য কারোর সাথে ঝগড়া বিবাদ করতে যাবেন না, যদি কারো মসজিদে করতে না দেয় তারই সংখ্যাগরিষ্ঠ, ঝগড়া বিবাদ করতে যাবেন না, এইটা করা ঠিক নয়। আপনি একটা সুন্নত কায়েমের জন্য ঝগড়া লাগিয়ে দেবেন মানুষের সাথে গিয়ে, অথচ সেখানে দুর্বল আপনি, কিন্তু আপনি আহলেদিস এলাকা আছেন, আহলেদিস মসজিদে, আর বলবেন রফেদান সুন্নত করলেও হয়, না করলে কেন বলবেন এই কথা? করেন সুন্নত মানে করেন, কার সুন্নত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ত্রুটি দুই দিকে আছে কিন্তু, তাই না? কিছু লোক আছে আমাদের সহিহ আকীদার দাবিদার, আরে সুন্নাত, এই সুন্নত নিয়ে কেন বাড়াবাড়ি, সুন্নত আমল করছি, এটা বাড়াবাড়ি কিসের আছে? কিন্তু সুন্নতের জন্য কিছু চরমপন্থী বক্তা আমাদের হাদিসের মধ্যে, একটা সুন্নতের জন্য যদি লড়াই করে মরে যেতে হয় তবু ছাড়বেন না, আর দিল ফেকার এই সুন্নতের ফিট করে দেয়, এটা নয় নবীর আদর্শ, এটা ফরজ বিষয়, আকিদার বিষয়, আকিদার সুন্নত যদি হয় তাহলে সেটা। কিন্তু আপনি আমিন জোরে বলা নিয়ে মারামারি করে বলতে আমি শহীদ হয়ে গেলাম, মারামারি করে দেশ গ্রামকে 2 ভাগ করে দেওয়া বলে খুব সওয়াবের কাজ করেন, আমার মোটেই সওয়াবের কাজ করেন। আপনি যেখানে দেখবেন যেখানে গঠনমূলক কাজ হচ্ছে, আর এখানে আমিন জোরে বড় লোক সংখ্যা আছে, আর আমরা আমিন বলবো, এতে একটু কেউ কচর মচর করবে কিন্তু কিছু করতে পারবে না আমাদের, ঠিক আছে। কিন্তু যদি দেখেন যে সেখানে সংঘর্ষ বেঁধে যাবে, সেখানে বড় কলহ দ্বন্দ্ব বেঁধে যাবে, সেখানে মসজিদ নিয়ে ভাগাভাগি হয়ে যাবে, ইত্যাদি মারামারি হইতে পারে না, মোটেই করবেন না আপনি। তখন বলবো এই ধরনের ফিতনা করতে যাবেন না আপনি, জি।
যদি আপনি সুন্নতের পক্ষে আছেন। তো এই ক্ষেত্রে কিছু আছে চরমপন্থী, আবার কিছু শিথিলপন্থী আছে, সহিদার দাবিদার শিথিলপন্থী আছে। রফেদান না করলে হয়, না করলে হয়, কিন্তু এটা কে বলতে বলেছে? এটা ক্ষেত্র আপনার বলার নয়। সুন্নাত করুন আপনি, কিন্তু যেখানে পারছেন না করতে, আপনি গ্রামে একা, এক দুইজন পাঁচজন আর সব তারাই, তখন না করলে হয়। তাকে বলেন যে আপনার না করলে হয়, আপনি করিয়েন না, ঝগড়া লাগছে তো। কিন্তু আহলে হাদিস মসজিদে লেকচার দিবেন, আহলে হাদিস লেকচার দিবেন, আর বলবেন যে সুন্নাত না করলেও হয়, আর রফেদান না করলেও হয়, আমিন জোরে না বললেও হয়, হাত কোনো এক জায়গায় বাঁধলেই হয়। না না, এটা বলা আপনার জন্য ঠিক নয়। আপনি কোন জায়গায় বলছেন এটা দেখার বিষয়। তো হকের সাথে সবসময় থাকতে হবে, এক কথায়। 1564 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন তিনি, কানু ইয়ারাউনা, তারা মনে করত। তারা মনে করত মানে কারা? 1400 বছর আগে আরব লোকেরা, জাহিলি যুগে মক্কার লোকেরা, আরব দেশের যারা হজ করত, মক্কার লোক হজ করত, বাইরের লোক হজ করত, জাহিলি তরিকায়, তাদের বেশ কুসংস্কারের সাথে। হজ, মূল হজটা পেয়েছিল ইব্রাহিম আলী ইসলাম থেকে, ইসমাইল আলী ইসলাম থেকে, আর তার সাথে মেলা কুসংস্কার, শিরকি কাজ, বেদাতি কাজ যে সংমিশ্রণ তাতে ঘটেছে। যেমন ভারত বাংলাদেশের ধর্ম, মূল ইসলামটা আছে, আজান আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, আছে না নাই? কোরআন হাফেজ আছে, হ্যাঁ, মাদ্রাসা পড়ুয়া আছে, দাড়িও আছে, টুপিও আছে, সব আছে। কিন্তু তার সাথে মাজার পূজাও আছে, পীর ধরাও আছে, মিলাদও আছে, হ্যাঁ, কুসংস্কারে ভরা। শয়ে বরাত আছে, হ্যাঁ, ঈদে মিলাদুন্নবী আছে, 2 ঈদের জায়গায় 3 ঈদ হয়ে গেছে। ওই রকমই মক্কার কাফের মুশরিকদের ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের দুর্দশা ছিল, 12টা বাজিয়ে দিয়েছিল। যেমন ভারত উপমহাদেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দ্বীনে ইসলামের 12টা বাজিয়ে দিয়েছে। আসল ইসলাম নয়, সেখানে নকল ইসলাম, হ্যাঁ, বেদাতে ভরা ইসলাম, শিরকি আকিদার সাথে নামাজ রোজা হজ জাকাত, নামাজ রোজা হজ জাকাত করছে, আর মনে করে যে আল্লাহর জমিন 4জন বড় বড় গোস কুতুব আছে, যারা 4 কোণাতে বসে ধরে আছে। এটা চরমনাইদের কিতাবে আছে, এটা যে কোনো পীরওয়ালাদের কিতাবে আছে, সুফিদের কিতাব আছে, এরা ধরে আছে। কেন ধরে আছে? কারণ আল্লাহ মাঝে মাঝে রেগে যান। যখন রেগে যান, জমিনকে উল্টে পাল্টে ধ্বংস করে দিবেন, সব ধ্বংস হয়ে যাবে। তখন কি করে এই গস কুতুবরা? জমিনকে শক্ত হয়ে ধরেন, আর ধ্বংস করতে দেয় না। এদের গায়ের জোর আল্লাহর চাইতে বেশি, নাউজুবিল্লাহ। এত বড় কুফরি কথা পীরের তরিকতে আছে। এগুলো হচ্ছে দেশীয় ধর্ম, এগুলো ইসলাম আল্লাহ নাজেল করেননি এমন ইসলাম। ঠিক তেমনি মক্কার কাফেরদের ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন ও হানিফের অবস্থাটা এরকম ছিল। তালবিয়া পাঠ করতে বলতো, ইল্লা শারিক, আল্লাহ শরিক রে, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, আল্লাহ তোমার শরিক না, তোমার মতো কেউ নাই, তুমি বড় এলা, ইল্লা শারিকান, তবে শরিক আছেই, তামলেকু, তারও মালিক তুমি, অমা মালাক, আর তারা যে সব ক্ষমতার মালিক সেগুলোরও মালিক তুমি, তুমি বড় মালিক। বুঝা গেছে? একেবারে বেরেলিবিদের, মাজার পূজাদের, সুফিদের মতো কথাবার্তা। আল্লাহ হচ্ছেন, হ্যাঁ, আসমান জমিনের মালিক, কিন্তু বড় বড় গোস কুতুব, অলিয়া আউলিয়া, পীরে কামেলকে আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছেন ছেলে দেওয়ার, রোগ ভালো করার, হ্যাঁ, মনের কামনা বাসনা পূরণ করার। একেবারে সেম সেম মক্কার কাফের মুশরিকদের মতো আকীদা। জি, এদের আল্লাহ হেফাজত করুন। এই ইসলাম নিয়ে কখনো জান্নাত পাওয়া যাবে না। এই ইসলাম নিয়ে যদি জান্নাত পাওয়া যায়, তো মক্কার কাফেরদের জন্য নবী রাসূলের প্রয়োজনই ছিল না, কোরআনের প্রয়োজনই ছিল না, কারণ ওই ধর্ম তো তারা পালন করত। আর তারা বলতো যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত আমরা। হ্যাঁ, যেমন আজকালকার বেদাতপন্থীরা বলছে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হ্যাঁ, কী কথা। কানু ইয়ারাউনা, তারা মনে করতো। রা ইয়ারা মানে চোখে দেখা হয়, আর অন্তর্দৃষ্টি দিয়ে দেখা। অন্তর দিয়ে দেখাকে কি বলা হয়? মনে করা। আমি এটা মনে করি, আমার মত এটি। এই জন্য মতকে আরবি ভাষাতে রায় বলা হয়। কি বলা হয়? রায়, বুঝেন? রায়, এ মেরি রায়, এটা আমার ওপিনিয়ন, মতামত, আরবি শব্দ রায়, উর্দুতে ব্যবহার হয়। তো কানু এরাও না, তারা মনে করতো, মানে জাহেলি যুগের কাফেররা, মুশরিকরা মক্কার মনে করতো, আন্নাল উমরাতা ফি আশহুরিল হজ্জ মিন আফজারিল ফুজুর ফিল আরদে, বলছেন যে হজের মাসগুলিতে উমরা করা আল্লাহর জমিনে, ফিল আরদে,
এই ভূপৃষ্ঠে মিন আফজারিল ফুজুর, নিকৃষ্ট পাপ, সবচাইতে নিকৃষ্ট। বরং আফজারুল ফুজুর মানে হচ্ছে, ফুজুর মানে পাপ, আর আফজার মানে সর্বাধিক নিকৃষ্ট, সবচাইতে নিকৃষ্ট পাপ। সবচাইতে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরক, কুফরি, নাস্তিকতা, ঠিক না? আর আরব কাফেররা কি মনে করতো যে হজের মৌসুমে এসে এক সফরে আপনি উমরাও করবেন, এত সুবিধাবাদী, এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট পাপ। ফুজুর বলা হয় জেনাকেও, কারণ জেনা নোংরামি, ব্যভিচার নোংরামি, সমকামিতা নোংরামি, এগুলোকে বলা হয় ফুজুর। এই জন্য আমাদের দেশে একটা কথা আছে, কোনো পাপিষ্টকে ফাসেক ফাজের কি বলে? লোকটা ফাসেকের সাথে কি বলে? ফাজের বলেন না, ফাসেক ফাজের লোক। উলাই কমল কাফারাতুল ফাজারা, এরা হচ্ছে কাফের, পাপিষ্ট, ফাজার। ফাজের ফাজারা ফাজেরের বহু বচন, আম্মা পাড়াতে রয়েছে। তো পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট পাপ মনে করতো তারা কি? হজের মাসগুলিতে শাওয়াল, জিলকদ, জিলহজে কি করা? ওমরা করা। তার মানে এই সময় কাজ করা যাবে না। আর আরেকটি কুসংস্কার ছিল, এটা একটা বদ আকিদা, ভ্রান্ত আকিদা, আসলে এর কোনো অস্তিত্ব নেই। হজের মৌসুমে ওমরা করতে পারে, কিন্তু তারা এই ধর্ম বানিয়ে নিয়েছে, বানানো ধর্ম, কল্পিত ধর্ম। আর একটি কুসংস্কার ওয়াজ আলুন আল মুহাররম সাফার, তারা মাসকে চেঞ্জ করত, যে কোনো মাসকে খেয়াল খুশি তারা পরিবর্তন, নাম পরিবর্তন করে দিত। এখন যেমন কোন মাস চলছে আরবি, শাওয়াল মাস, এটাকে রমজান বানিয়ে দিল। গরজে এটাকে জিলকদ বানিয়ে দিল, তারপরে মাসে জিলকদ হবে। জিলকদ এটাকে বানিয়ে দিল, আগে চলে আসলো, তাহলে তখন শাওয়াল পালন করবে কোথায়, কখন? জিলকদ মাসে গিয়ে শাওয়াল বলবে, এটা শাওয়াল এখন। এইভাবে গোলমাল করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, বললেন যে আপন অবস্থায় এখন মাসগুলি আর বছর ফিরে এসছে, নাহলে জাহিলি যুগের লোকেরা সবকে এদিক ওদিক রদ বদল করে দিয়েছে। তো তারা করতো কি, মুহররম মাসকে সফর বানিয়ে দিত। ওয়াজ আলুন আল মুহররম সাফারান, মুহররম মাসকে কি বানাইতো? সফর। কেন বানাইতো? কারণ পরপর 3 মাস হারাম মাস, পরপর 3 মাস কি হারাম। হারাম মাস কয়টি বছরে? 4টি। একটি হচ্ছে রজব, আলাদা, যার আগে পরে কোনো হারাম মাসের সাথে সম্পর্ক নেই, রজব। আর 3টি হচ্ছে জিলকাদ, জিলহজ, মুহররম। এই 3 মাস আরবের লোকেরা, যাদের গোত্রীয় শাসন, এক বংশের সাথে আরেক বংশের শত্রুতার শেষ নেই, লড়াই ছাড়া 90 দিন থাকা, যেমন তোর কথা নাকি, মারামারি করতেই হবে, মারামারি করতেই হবে, এতদিন থাকা যাবে না। তাহলে কি করতে হবে? চলো ম্যাক্সিমাম 60 দিন। জিলকাদ, জিলহজ, 2টো মাসকে আমরা হারাম মাস মেনে নিলাম, হজের মৌসুম, রাস্তাঘাট একটু নিরাপদ থাক, মানুষ হজ করে যাক, ঠিক আছে। আর মুহররম মাস, তারপরে আবার আরেক মাস অপেক্ষা করা যায়, লড়াই করব না, এইটা চলবে না, মারামারি করতে হবে। ওরা মেরেছে আমাদের একজনকে, আমার মারবো 10 জনকে। এই জাহিলি যুগে ফিরে এসছে আজকারকার পলিটিক্যাল নেতারা, যারা রাজনীতি করছে, গণতন্ত্র রাজনীতি করছে, তাদের ভাষা কিন্তু এই ধরনের, আপনারা শুনেছেন নিশ্চয়। আমাদের পার্টির যদি একজনকে মারে, 10 জনকে মেরে দেন, এরকম সেদিনের কথা শুনেছেন? আমি শুনেছি। একজন মারলে 10 জনকে ফেলে দেন, আউযুবিল্লাহ। অথচ পার্টির একজনকে যে মেরেছে তাকেই মারতে হবে, ইসলাম বলছে। একজন ওদের মধ্যে থেকে ওর ভাইকে মারা যাবে না, ওর বাপকে মারা যাবে না। ইসলাম কি বলছে? যে মেরেছে তাকে মারবেন, তার ভাইকে মারা যাবে। একজনের বদলে একজন, তোমাদের বংশের, আমার বংশের একজনকে মেরেছে, তোমার বংশে একজনকে মারবো, চলবে না? নোটিস ওয়ালা তাজের ওয়াজেরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা উঠাবে না। একজন আরেকজনের বোঝা ওঠে না। মেরেছে ছেলে, বাপ কি করবে? বাপ আসামি, 14 গোষ্ঠী আসামি। কোথায় পেলে এইসব আইন কারণ? কোথায় পেলে যে গোটা বংশকে আসামি বানিয়ে দিলে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ হেফাজত করুন। যারা এসব করছে, আর এসব নেতৃত্ব দিচ্ছে, আর এসবকে স্বীকৃতি দিচ্ছে, আর এসব আইনের সাথে জড়িত রয়েছে, এসব বিচার বিভাগের সাথে জড়িত রয়েছে, তাদের কি হবে আল্লাহ বলে, আল্লাহর কাছে। তো আরবরা এত মারামারিতে কি ছিল,
আসক্ত ছিল, শুধু পটু ছিল না, আসক্ত, মারামারির পাগল, মারামারি করতে হবে। গ্রামে কিছু লোক আমাদের দেশে বাস করে, এইরকম আছে। হ্যাঁ, এত নিকৃষ্ট মানের, এরা মারামারি আর ঝগড়া ছাড়া থাকতে পারবে না। এদের পাশে ভালো মানুষ বাস করতে পারবে না, ভদ্র মানুষের বাস নেই সব লোকের কাছে। জি, এমনি গায়ে পড়ে ঝগড়া করবে, এমনি এসে আপনার সাথে ঝগড়া লাগবে, এমনিতে আপনার আইল চাপবে, এমনিতে আপনার ক্ষতি করবে, কষ্ট দেবে। জি, আল্লাহ হেফাজত করুন। দিনের জ্ঞান নেই আর সভ্যতাও নেই, যার ফলে না দিন আছে না দুনিয়া আছে, কিছু নেই এদের কাছে। তো আরব জাহিলি যুগের লোকেরা এই বদচরিত্রের ছিল। তো 3 মাস 90 দিন আমরা লড়াই করতে পারবো না, মারতে পারবো না, মারামারি করতে পারবো না, এটা কেমন করা হয়? তখন করতো কেউ যে আলুন আল মহারম সাফারান, মহারম মাসকে সফর বানিয়ে দিল, আর সফর মাস হালাল মাস, সুতরাং এই মাসে লড়াই করে না। মহরম মাসে মন ভরে লড়াই করে নিল, মারামারি করে নিল, আর তারপরে সফর মাস ওইটাকে তখন মহরম বানিয়ে দিল, এই আর 1 মাস লড়াই করবি না, আর 1 মাস মারামারি করবি না। বানানো ধর্ম, এর নাম হচ্ছে মানবরচিত ধর্ম। ইসলাম ছাড়া যতগুলি ধর্ম সব মানবরচিত ধর্ম, মানবরচিত ধর্ম, বাতিল ধর্ম। জি, ইন্না দীনা ইনদাল্লাহ ইসলাম, আল্লাহর কাছে দিন হচ্ছে একমাত্র ইসলাম। তো আর প্রত্যেক যুগে দিন ইসলাম ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ে আসা যে খাঁটি দিন সেটি ইসলাম, কিন্তু আরব মুশরিকদের, মক্কার কাফেরদের দিন বিকৃত মানবরচিত ধর্ম, মানুষের তৈরি করা ধর্ম, কুসংস্কারে ভরা, শিরক কুফরিতে ভরা। ওয়াকুলুন, আর তারা বলতো, আরবদের একটি প্রবাদ ছিল, কি বলতো? এজা বারা দাবারু, যখন উটের পাছার ঘা ভালো হয়ে যাবে, দাবার দোবর থেকে, দাবার মানে উটের পেছন দিকের ঘা, পেছন দিকের ঘা যখন ভালো হয়ে যাবে, সেরে যাবে, ওয়াফাল আসারু, আর পদচিহ্ন, উটের পদচিহ্নগুলি বা মোসাফিরের পদচিহ্নগুলি মুছে যাবে বা মিটে যাবে, ওয়ান সালাখা সাফার, আর সফর মাস শেষ হয়ে যাবে, হাল্লাতুল উমরাতুল লিমানি তামার, তখন উমরাকারীদের জন্য উমরা করা হালাল হয়ে যাবে। হ্যাঁ, ছদ্ম আকারে, হ্যাঁ কি বলছে, যেটাকে বলে ছন্দ আকারে, ছন্দ আকারে, বুঝেন তো? গদ্যতে ছন্দ থাকে, এক তো পদ্য আর একটা হচ্ছে গদ্যে, তো ছন্দ থাকে। ছন্দ আকারে তারা বলতো এজা বারা আদাবারু, সবগুলি তো রা আছে, ও আফাল আসারু, ওয়ান সালাহা সাফারু, হাল্লাতিল উমরাতুল লিমানি তামার। অর্থগুলি বুঝলেন? যখন উটের পেছনের ঘা ভালো হয়ে যাবে, মানে কি, তারা গোটা বছর সফর করত, এদিকে এমন দেশে, হ্যাঁ, ঠান্ডার দিনে চলে যেত, আর গরমের দিনে সফর করতো কোথায়? সিরিয়া, শাম দেশে চলে যেত, ফিলিস্তিনে চলে যেত, লেবানন চলে যেত, ওই সবগুলি শাম দেশ তখন ছিল, ব্যবসা বাণিজ্য সফর করতো। এই সফর করার কারণে ওটের যে পেছনের লেজের দিকে লাগানো থাকে, ঘা হয়ে যায়, হ্যাঁ, বা ওই যে ওর উপরে হাওদাটা থাকে কাঠ, ওইটা ঘষাতে কি হয়ে যায়, পেছন দিকে ঘা হয়ে যায়। তো ঘা হয়ে গেল, আর তারপর এই হজের মাসটাই কী করলো তারা, হ্যাঁ, হজের মাসে বেশি আর সফর করেন নাই। হজের মাসে এখন হজ নিয়ে ব্যস্ত, ব্যবস্থা বাণিজ্য না, বাইরে না। আর হজের মাসগুলি আবার হারাম মাস, জিলকাদ, জিলহজ, হ্যাঁ। আর হজ করলেও তারপরে হজের মৌসুম হয়ে গেল, আর তারপরে এই যে মহরম হজ করে ফিরে আসলো, যদি হজে উটের সফরে যায়, তো হজ করে ফিরে আসার পরে এই মহরম মাসটা থাকলো, মহরম মাসকে তারা সফর বানিয়ে ফেলেছে, আর তারপরে সফর শেষ হয়ে গেছে, তাদের বানানো সফর যেটা শেষ হয়েছে, মানে মহরম শেষ হয়েছে, ওয়ানসালাখা সাফার, সফর মাস শেষ হয়েছে, তখন উমরা করা হালাল। তার মানে হজের মৌসুমে উমরা করবে না, আর তারপর এই মহরম মাস যেটাকে আমরা সফর বানিয়ে দিয়েছি সেটাকে তো উমরা করবে না। আর তারপরে কি করবে, যখন সফর মাস আসবে তখন থেকে শুরু করে, সফর থেকে নিয়ে ওই শওয়াল পর্যন্ত, তখন কি করবে তোমরা, হ্যাঁ, বা শওয়ালের আগ পর্যন্ত, রমজান পর্যন্ত উমরা করবে, তাই এ বলতো। তো এক তো হয়ে গেল যে ঘা ভালা, উটের ঘা ভালো, ঘা হয়ে গেছে সফর করার কারণে।
আর আফাল আসার, আর রাস্তা পথে যে মুসাফিররা বেশি বেশি উটের পিঠে চলেছে, তো উটের পায়ের যে চিহ্ন, পদচিহ্ন, মানুষ হেঁটেছে, মানুষ চেনাতে, মানুষ চলাফেরা তো রাস্তা হয়ে যায়। পাহাড়ি এলাকা তো রাস্তা হয়ে যাচ্ছে, বোঝা যায়, দেখবেন পাহাড়ি এলাকায় দেখবেন যে রাস্তা হয়ে আছে, এমনি মানুষ চলাফেরা করে বা আপনার উট চলাফেরা করে। তো এই দীর্ঘ সময় যাওয়ার কারণে এই যে হজ টজ করার পরে একটা মাস গেল, এতে হয়েছে কি যে রাস্তার পদচিহ্নগুলি কি হয়েছে, মিটে গেছে, আর চেনা যায় না। আফা ইয়াফু মানে মিটে যাও, মুছে যাও। আর সফর মাসও শেষ হয়ে গেছে, মানে মহরম শেষ হয়ে গেছে, এখন ওমরা করতে পারো, এই কথাগুলি তারা বলতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং তার সাহাবায়ে কেরাম সাবিহাতা রাবিয়াতিন, চতুর্থ জিলহজের সকালবেলা বেরিয়েছিলেন 25 তারিখে জিলকাদের, আর জিলহজ মাসের 4 তারিখে পৌঁছলেন। তো 5 আর 4 9 দিন, 9 দিন লেগেছে। তাহলে মদিনা থেকে আসতে কয়দিন? 9 দিন লেগেছে। এটা সংক্ষিপ্ত সফর, এর চাইতে বেশিও লাগতে পারে। দেখো 9 দিনে পৌঁছেছেন। কি উদ্দেশ্য নিয়ে? মহিল্লিনা বিল হজ, হজের তালবিয়া পাঠ করে এসেছেন। মানে উদ্দেশ্য কি ছিল? জাহিলি যুগে যেটা জানা ছিল সেটাই, যে আমরা এই হজ মৌসুমে ওমরা করতে পারবো না, মানে তামাত্ম করতে পারবো না, কেরানও করতে পারবো না, তাহলে শুধু হজের তালবিয়া নিয়ে এসেছিলেন। ফাআমারাহুম, তারপরে মক্কা এসে যখন ওহী নাযিল হলো যে না না, ওই জাহিলি যুগের কুপ্রথা বাদ দাও, যে কোনো হজ করতে পারবে, হজের তামাত্ম করতে পারবে, কেরানও করতে পারবে, ইফরাদও করতে পারবে। কিন্তু যদি হজের তামাত্ম কেরান করতে বাধা না থাকে, হজের তামাত্ম করতে বিশেষ করে বাধা না থাকে, মানে কোরবানি পশু নাই, তাহলে তোমরা হালাল হয়ে যাও। তাদেরকে নির্দেশ দিলেন ফামারহুম আইয়াজাল উমরা, উমরা করে হালাল হয়ে যাও। লোকেরা যুগ যুগ ধরে বাপদাদা থেকে যে ধর্ম পেয়েছে সেটা হচ্ছে যে হজ মৌসুমে উমরা করা কি বড়ই নিকৃষ্ট পাপ। নিউ মুসলিম, নতুন নতুন মুসলমান হয়েছে, একটা সংকোচ আছে, একটা সংকোচ যেটা মানুষ করতে অভ্যস্ত নাই, সেটা মানুষকে যখন করতে বলবেন, যদিও ইসলামের কিছু জ্ঞান থাকে, তারপরেও মেলা বাধা। এই যারা বেদাতি সমাজে বাস করেছেন, আর তারপরে কিছুটা সহি আকীদা মানহাজ পেয়েছেন, আদর্শ পেয়েছেন, সুন্নাহ পেয়েছেন, দেশে গিয়ে যখন সেই সব বেদাতের সম্মুখীন হচ্ছেন, আবার আমার বাবা মরেছে, এখন খানাপানি করতে হবে, হ্যাঁ লোকজনকে খাওয়াইতে হবে, ভোজ ভাজ করতে হবে, তো এই করতে হবে, সেই করতে হবে, আছে না নেই? এর বিরোধিতা করা কত যে কষ্ট, কত যে মুশকিল। প্রচলিত ধর্মের বিরোধিতা করা কত মুশকিল, ওটা আপনারা বেশি ভুক্তভোগী, আমরা অত জানবো না, কারণ আলহামদুলিল্লাহ আমরা বেদাতি এলাকায় বাস করি না, যার ফলে আমাদের ওই সব জানা নেই। আমাদের কিছু কুসংস্কার আহলে হাদিসদের মধ্যে আছে, সেগুলির ক্ষেত্রে বিরোধী। বরযাত্রী নিয়ে যাচ্ছে আহলে হাদিস, ওবার বরযাত্রী চলবে না। হ্যাঁ, কেন চলবে না? তারা তো চাইছে, নিজে থেকে চাইছে, যুক্তিতে মুক্তি খুঁজছে। হ্যাঁ, আহলে হাদিসে যুক্তিতে মুক্তি খুঁজছে, যেগুলো মানে কুপ্রথা আহলে হাদিস সমাজে আছে সেগুলোর জন্য তারাও যুক্তিতে মুক্তি খুঁজে। কেন চলবেন না? রাজি আছে, ও তো বলছে 100 জন আসুক, অসুবিধা নেই। শখ করে বলছে, শখ করে খাওয়াবেন কেউ 100 জনকে? এখন যদি 100 জনকে খাওয়াবেন, নিরুপায়। মেয়েটা তার বাড়িতে শান্তিতে রাখতে হবে, মেয়েটাকে ওখানে সুখে রাখতে হবে, সে যা চাইবে তাতে হাঁ করতে হবে। এমনিতেই খাওয়াই না বরযাত্রীকে, তারপরে মেয়ে দিলাম জামাইকে। এই বরযাত্রীগুলো জামাইয়ের কেউ না। এই লোকগুলো যেগুলো বরযাত্রী যাচ্ছে, সেগুলো বিয়ের একদিন পরে যদি রাস্তায় পড়েও থাকে, সেখানে ডেকে কেউ খাবে না, খাবে একটা দানা দেবে না। কিন্তু সেই দিন, বিয়ের দিন দিতে বাধ্য, কারণ মেয়েটাকে সুখে শান্তিতে রাখতে হবে এর বাড়িতে। এই লোকগুলিকে গোটা গ্রামের লোকে উঠিয়ে নিয়ে এসছে, আমার জামাই বা বিয়েই নিয়ে এসছে, সেই জন্য খেতে দিতে বাধ্য। তাহলে কুপ্রথাতে বাধ্য হয়ে দিচ্ছে, কেউ রাজি হয়ে খেতে দেয় না, যার ফলে এই রুজি হারাম, এই খাবার হারাম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই কথাগুলি বুঝাইতে গেলে আমাদের কিছু বংশীয় আহলে হাদিস আছে, না না মানতে রাজি না। ওই বাপদাদার কুপ্রথাকে এইভাবে ওইভাবে রাসম রাওয়াজ, এগুলো জুলুম নয়, এতে অন্যায় হয়ে যায় না, সন্তুষ্ট চিত্তে খাওয়াচ্ছে, কত রকমের অজুহাত। নাউজুবিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করিয়ে দেখি। তো রাগ করবে অনেকে। ফাতাআযামা যালিকা ইনদাহুম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামদেরকে, সবাই তো আর ওই রকম এলেমওয়ালা নয়, কিছু আছে প্রাথমিক পর্যায়ে নিউ মুসলিম। তাআযামা যালিকা, তাদের জন্য এটি কঠিন হয়ে দাঁড়ালো। কেমন কথা হইল? এতদিন জানি যে হজ মৌসুমে উমরা করা বড় গুনার কাজ, পাপের কাজ,
আর আমাদেরকে বলা হচ্ছে যে হালাল হয়ে যাও, তোমরা করে নাও, উমরার নিয়তে মানে হজকে উমরার নিয়তে বদলে নাও, রূপান্তরিত করে নাও। কেমন কথা হইল! তাদেরকে এটা বড় কঠিন লাগলো, বড় মুশকিল লাগলো পালন করা। জি। ফাকালু, তখন তারা বললো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল হিল, হালাল হয়ে যাব? আমরা তো জানি যে হালাল হওয়া যায় না। এই যে এহরাম বেঁধে আসি, এই অবস্থায় থাকতে হবে একবারে 10 তারিখ পর্যন্ত। আইয়ুল হিল, কেমন কি ধরনের হালাল হব, মানে কতটা হালাল হব, কোন কাজগুলি আমাদের জন্য হালাল? ভাবছেন হয়তো আংশিক কিছু কাজ হয়তো হালাল হবে, কিন্তু এহরামের নিয়তি থাকতে হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিল্লুন কুল্লু, পুরোপুরি হালাল, পুরোপুরি হালাল। বুঝলেন না? সম্পূর্ণ হালাল মানে বাইতুল্লাহ তওয়াফ করে নাও, সাফা মারওয়া সাই করে নাও, আর চুল কেটে নাও, ছোট করে নাও। বেশি দিন যদি না থাকে, 8ই জিলহজ আসতে বা 10ই জিলহজ আসতে, তাহলে চুল ছোট করে নাও। আর যদি থাকে এখনও 20 দিন 25 দিন আছে, তাহলে মাথা মুন্ডন করো। পুরো হালাল। আর তারপরে হালাল হয়ে থাকে। পুরো হালাল হওয়া মানে এর মাঝে তোমার স্ত্রী যদি সাথে থাকে, 8 তারিখ আগ পর্যন্ত, এহরাম বাঁধা পর্যন্ত স্ত্রীর সাথে সহবাস করতে থাকে, কোনো অসুবিধা নেই। আতর সুগন্ধি সব কিছু ব্যবহার, সব কিছুই হালাল। যা এহরাম বাঁধার জন্য, এহরামে প্রবেশের জন্য নিষিদ্ধ, সবগুলি হালাল। হিল্লুন কুল্লু, সব হালাল। এই ছিল হাদিস। 1565 নম্বর হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাদেমতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। কোথা থেকে? ইয়ামান দেশ থেকে। তাকে ইয়ামান দেশে পাঠানো হয়েছিল কিছু দায়িত্ব দিয়ে। সেখান থেকে তিনি হজে আসলেন, আর মেনাতে এসে দেখা সাক্ষাৎ, বা মক্কা এসে দেখা সাক্ষাৎ। আমারানি বিল হিল, আর তারপরে জানতে চাইলেন, কি তুমি কি নিয়ত করেছো? বলছে, আমি নিয়ত করেছি যে হে আল্লাহ, আমি লাব্বাইক বলছি বা হাজির হয়েছি কিসের জন্য? ওই হজের জন্য যে হজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদির পশু নিয়েছেন, কুরবানির পশু, সেই জন্য হজে কেরানের নিয়ত করেছেন। কিন্তু আবু মুসা আশআরীর কাছে হজের পশু ছিল না, সেই জন্য আমারানি বিল হিল্লে, আমাকে হালাল হয়ে যেতে নির্দেশ দিলেন, যে হালাল হয়ে যাবে, তোমার হালাল হতে বাধা নেই। আমার নিয়তের সাথে তোমার নিয়তকে একবারে ঝুলন্ত রাখতে হবে, কোনো প্রয়োজন করে না। যেটা উত্তম সেটা করে, আর যেটা আরামদায়ক তোমার জন্য উত্তমের সাথে। 1566 নম্বর হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, তার বোন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, জৌজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, আন্নাহা কালা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, মা শানুন নাস, মানুষের কি হয়ে গেছে? হাল্লু বে উমরা, উমরা করে হালাল হয়ে গেল। সবাই দেখছি উমরা করে হালাল হয়ে গেল মক্কা এসে। ওয়ালাম তাহলিল আনতা মিন উমরা থেকে, কিন্তু আপনি আপনার উমরা থেকে কেন হালাল হলেন না? সবাইকে তো বললেন তোমরা হালাল হয়ে যাও, বাইতুল্লাহ তওয়াফ করো, সাফা মারো, সাই করো, মাথার চুল ছোট করো, হালাল হয়ে যাও। সবকে দিলেন হালাল করে, আর আপনি কেন হালাল হলেন না? কালা, নবী সাল্লাল্লাহু বলছেন, ইন্নী লাব্বাতু রাসি, আমি আমার মাথার চুলে আঠা লাগিয়ে চুলকে কি করে নিয়েছি? শক্ত করে নিয়েছি। এই লম্বা সফরে ধুলো বালিতে চুল কি হয়ে যাবে? ধুলো ধূসরিত হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। সেই জন্য আরবরা কী করতেন? বড় বড় চুল রাখতেন, যে বাবরি চুল, এই ধরনের চুল না, বিশেষ চুল, বড় চুল ছিল, বাবরি চুল ছিল। তো এই চুল থাকার কারণে কি করতেন? চুলে এক ধরনের গাছের আঠা লাগিয়ে নিতেন। আঠা, আজকাল আঠার প্রয়োজন হয় না, এক ধরনের কি পাওয়া যায়, ওটার নাম কি? জেল। জেল পাওয়া যায়, দেখবেন ওই আপনার আফ্রিকান বা কালো যেসব মেয়েগুলো, পিচ্চিগুলোকে তো, মেয়েগুলোকে তো মাথা খোলা দেখি, তো দেখি যে ওদের চুলগুলো ওই আঠা, এবারে আঠা আঠা হয়ে আছে, এবারে জমাট বেঁধে আছে। তো এইরকমটা করে। তো নবী সাল্লাল্লাহু বলছেন, ইন্নী লাব্বাতু রাসি, আমি আমার মাথার চুলে আঠা লাগিয়ে এসেছি। আর কি করেছি? ওয়াকাল্লাতু হাদি, আর আমার কোরবানির পশুকে আমি মালা পরিয়ে দিয়েছি। কোরবানির পশু মানে বাড়ির কোরবানি না। এইখানে গিয়ে আমাদের অনেক ভাইরা গোলমাল করে দেয়। বাড়ির কোরবানির পশুর নাম উযহিয়া। বাড়ির কোরবানিকে মালা পরানো বা বেল্ট পরানো, এটা সুন্নত নাই, আর এটার প্রয়োজনও নেই, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই। কিন্তু হাদির পশু যেহেতু সফর করে নিয়ে আসছে একজন, ধরুন মদিনা থেকে মক্কা যাচ্ছে, 400 কিলোমিটারের বেশি, 430 কিলোমিটার, রাস্তায় কোথাও হারিয়ে যেতে পারে, তাই না? কোথাও উঠ হারিয়ে গেল,
মানে কেমন করে চিনবে যারা পাবে ওই এলাকার উটটাকে, কেমন করে চিনবে যে এটা আল্লাহর ঘরের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল? সেই জন্য কী করা হতো, গলাতে এক ধরনের বিশেষ মালা পরিয়ে নেওয়া হয়তো, যেটা দেখলেই চিনতে পারতো যে এটা কি, হ্যাঁ, হজের পশু, হাদির পশু, একে জবাই করতে হবে কোথায়, মেনায় গিয়ে। সুতরাং এটা রাখা যাবে না, এটাকে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে, বা কার আছে খোঁজ করতে হবে, এলাকায় কে সফর করে যাচ্ছে। আর একটা এশআর করা হইতো, ডান দিকের চূড়ার ডান দিকে কি করা হতো, একটু, হ্যাঁ, অস্ত্র দিয়ে, চাকু দিয়ে জখম করে দেওয়া হতো, আর কিছুটা রক্ত বেরিয়ে যখন আসে, অল্প রক্ত বেরোতো, তখন রক্তটাকে মাখিয়ে দেওয়া হতো। সেটা দেখলে বলতো যে এখানে একটু ফাড়া আছে, সামান্য ফাড়া আছে, আর ওই রক্ত লেগে আছে। এই দুটো চিহ্ন হইতো হাদির পশু। তো এশার আর কেলাদা দুটোই করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকাল্লাতু হাদি, আমার কোরবানির পশুকে আমি মালা পরিয়ে নিয়ে এসেছি মক্কা পর্যন্ত, মদিনা থেকে। ফালা আহিল্লা, সুতরাং আমি হালাল হতে পারছি না, হাত্তা আনহারা, যতক্ষণ পর্যন্ত কোরবানি জবাই না করবো, কোরবানি জবাই করা পর্যন্ত। এটা যে কোরবানির সাথে করে নিয়ে আসবে। কিন্তু যারা কোরবানির জন্য কাউকে ওকিল বানিয়ে দেবে, কোনো ব্যক্তিকে মক্কার দায়িত্ব দিয়ে দিয়েছে আমার কোরবানিটা করে দিও, অথবা ব্যাংকে, আজকাল ব্যাংকে সব লোক অলসপটি, কিন্তু সবাই কিন্তু ব্যাংকে দিয়ে দিচ্ছে না, ও সব ঝামেলাতে নেই, আমি ওই করতে পারবো না, ব্যাংকে জমা করে দিলাম, মনে করছে যে এই টাকাটা দিয়ে দিলাম এটা আমার কোরবানি। না, টাকা কোরবানি না, ওরা অবশ্যই কোরবানি আপনার করছে, আর যদি না করে তারা গুনাহগার হবে, কিন্তু করছে আলহামদুলিল্লাহ, বিশ্বস্ত। তো ওদের যত লাখ কোরবানি থাকে তত লাখ তারা নেই ডিপোজিট, আর তারপর আর নেই না, বলে যে না আমাদের কোরবানি শেষ হয়ে গেছে। তো কোরবানির কাউকে ওকিল মানে দায়িত্ব দিয়ে দিলেন, তাহলে কোরবানি 10 তারিখে হোক, সকালে হোক, আর বিকেলে হোক, আর 11 তারিখ হোক, 12 তারিখ, এমনকি 13 তারিখ হোক, আপনি আপনার কাজগুলি করে কী হয়ে যাবেন, হালাল হয়ে যায়। কোরবানি জবাই হইলো কি হলো না খোঁজ নেওয়ার দরকার নেই। এখন সাধারণ মানুষরা এমন উঠে পড়ে লাগে ব্যাংকের কাউন্টারে গিয়ে আমার কোরবানিটা কখন হবে, ওদের প্রত্যেকের কাজে সকাল 10টা। আমি দেখি আর হাসি এদের, যে এই যে দেখেন সকাল 10টা আমাদের কাগজে লিখে রেখেছে, পেপারে লিখে দিয়েছে, আর আমার জিজ্ঞাসা করেছি তারপরে বলেছে সকাল 10টা। আমি সবাইকে সকাল 10টায়, তো 5 লাখ কোরবানি একসাথে সকাল 10টায় করা সম্ভব? তাহলে বাকি 11, 12, 13 তারিখে কি জবাই হচ্ছে তাহলে, বুঝছেন? তো এটা হচ্ছে বাঙাল বোঝানো, হ্যাঁ, বা কানাকা হাইকোর্ট দেখানো। আপনি বুঝতে চাইবেন না তো কী করবো, এভাবে বুঝিয়ে দিচ্ছে আপনাকে। কিন্তু আসলে আপনার, হ্যাঁ, হালাল হওয়ার সাথে এই কোরবানি জবাইয়ের কোনো সম্পর্ক নেই, যখন আপনি এখান থেকে কোরবানি করছেন। সাথে করে নিয়ে আসলে জবাই করার কথা রয়েছে। 1567 নম্বর হাদিস বর্ণনা করছেন তাবেই আবু জামরা নাসুর ইমরান আদ-দুবাই। তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বিশিষ্ট ছাত্র। তিনি বলছেন তামাত্তাতু, আমি তামাত্তু হজের নিয়ত করলাম। ফান্নাহানি নাসুন, কতকগুলি মানুষ আমাকে নিষেধ করলো। তাবেই বলছেন যে আমি তামাত্তু নিয়ত করেছি, আর বেশ কিছু লোক এসে আমাকে নিষেধ করা শুরু করেছে, না 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 তামাত্তু চলবে না। ফাসালতু ইবনে আব্বাস, তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ওস্তাদকে জিজ্ঞেস করলাম, আমারানি, আমাকে নির্দেশ, তুমি করো, কে কি বলছে শুনিও না, তুমি করো, হজে তামাত্তু করো। ফারায়তু ফিল মানাম, তারপরে হইল কি, আমি স্বপ্নে দেখলাম, কান্না রাজুলান ইয়াকুলুলি, দেখছি যে যেন একজন ব্যক্তি আমাকে বলছে, জনৈক ব্যক্তি, হাজ্জুন মাবরুর, তোমার হজ মবরুর হয়েছে। কি করেছে? হজে তামাত্তু করেছে, আর নিষেধ করছিল বেশ কিছু লোকেরা তাকে। ওস্তাদের কাছে জানলেন, তোমার জন্য করো, অসুবিধা নেই, হজে তামাত্তু করো, অসুবিধা কি, কোনো অসুবিধা নেই। ওসমান নিষেধ করেছেন, ওমর নিষেধ করেছেন, তাদের আমল শেষ হয়ে চলে গেছে, যান শেষ। কিন্তু শরীয়তের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে কোনো নিষেধ নেই, বাধা নিষেধ নেই। বলছে আমি স্বপ্নে দেখলাম যে জনৈক ব্যক্তি আমাকে বলছে, হাজ্জুন মাবরুর, তোমার হজ কবুল হয়েছে, উমরাতুন মুতাকাব্বালা, আর তোমার উমরাও কবুল হয়েছে আল্লাহর দরবারে। ফাআখবারতু ইবনে আব্বাস, তখন এসে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আমার স্বপ্ন সম্পর্কে জানাইলাম, যে আপনি ফতোয়া দিন, আপনার ফতোয়ার অনুকূলে আমি স্বপ্ন দেখেছি। বুঝলেন না? ফতোয়া কী ছিল? যে হজে তামাত্তু করো, অসুবিধা নেই, লোকেরা নিষেধ করছে, নিষেধ করতে দাও, তাতে কোনো যায় আসে না। আর সেই অনুযায়ী স্বপ্ন কি দেখছেন, যে কেউ এসে বলছে তোমার হজ আল্লাহ কবুল করেছে, আর উমরা আল্লাহ কবুল করেছে, ফেরেশতা। ফাআখবারতু ইবনে আব্বাস, ইবনে আব্বাস বললাম, ফাকালা, তখন বললেন ইবনে আব্বাস, সুন্নাতু আবিল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হজে তামাত্তু করা
হ্যাঁ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আবুল কাসেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াত, উপনাম, যেহেতু বড় ছেলের নাম ছিল কাসেম। হ্যাঁ, বড় ছেলের নাম আবুল কাসেম, কাসেম। জি, আমাদের দেশের মানুষ কাসেম নাম রাখে না, কি রাখে? আবুল কাসেম। বলছে আপনি কাসেমের বাপ, তো আপনার নাম কি? বলছে এটাই নাম আমার। জায়েজ আছে অবশ্য, কুনিয়াত দিয়ে নাম রাখা জায়েজ, কুনিয়াত দিয়ে নাম রাখা যায়, একটা ফতোয়া জানেন। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে আপনি যদি কাসেমের বাপ হন তো আপনি কে? বলি আমি কাসেমের বাপ, আবুল কাসেম। না, আবুল কাসেম। জি, আবুল বাশার, আমাদের লোকের আবুল বাশার, সমস্ত মানুষের বাপ। তো আপনি যদি আবুল বাশার মানে সমস্ত মানুষের বাপ, তো আপনি কে? আপনার নামটা কি? যে এটি আমার নাম। জি, সোম্মা কাল আলী, তারপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়েছে, আমার ফতোয়ার অনুকূলে আমার এই ছাত্র স্বপ্ন দেখেছে। ছাত্র কি করেছে? স্বপ্ন দেখেছে। তার মানে আমার ফতোয়া ঠিক আছে, ঠিক না? এটা খুশি, হ্যাঁ, আনন্দ। যার ফলে তিনি বলছেন, কাকে? ছাত্রকে বলছেন, আবু জামরাকে, আকেম ইন্দি, আমার কাছে অবস্থান করো, থামো, তুই চলে যেও না। ওয়া আজ আলোলাকা সাহমান মিন মালি, আমার সম্পদ থেকে তোমাকে একটা ভাগ দেব। সুবহানাল্লাহ। ওস্তাদ, হ্যাঁ, ছাত্রকে কি করছে? উপঢৌকন, গিফট দিচ্ছে, আমার সম্পদ থেকে তোমাকে একটা ভাগ দেবো, একটা অংশ দেবো। একটা ভাগ মানে এই নয় যে জমি জায়গা, প্লট ইত্যাদি, তোমাকে একটা। তার মানে বড় কিছু ছিল, অবশ্যই বড় কিছু ছিল। কি ছিল সেটা এখানে উল্লেখ হয়নি। তোমাকে একটা অংশ আমার সম্পদ থেকে দেব, তোমাকে গিফট হিসাবে, শুকরানা, খুশি হিসাবে, যে তোমার স্বপ্ন আমার ফতোয়ার পক্ষে, আমার ফতোয়া যে ঠিক, এটা প্রমাণ করে। ও আজ আল্লাহ সাহমান মিন মালিক কালা শোবাত, শোবা বলছেন কালা ওয়ালেমা ফাকুলতো, তখন আবু জামা বলছেন আমাকে দিবেন কেন? আমাকে আপনার ধন সম্পদ থেকে আপনি দেবেন কেন? দেবেন আপনি? ফাকালা, তখন বলেন আব্বাস লিররুয়া আল্লাতি রাআইতু, না, যে শোবা বলছেন, শোবার যেহেতু ওস্তাদ, দেখেন এখানে দেখেন, ইমাম বুখারীর ওস্তাদ আদম, আর তার ওস্তাদ হচ্ছে শোবার ওস্তাদ হচ্ছে আবু জামরা। তো আবু জামরা ওস্তাদকে তখন শোবা জিজ্ঞাসা করছেন, ইবনে আব্বাস আপনাকে এইরকম সম্পদ কেন দিতে চাইলেন, যে একটা ভাগ, একটা অংশ তোমাকে দেব, কেন দিতে চাইলেন? তখন বলছেন আবু জামরা, লির রোয়া আল্লিত রায়, তো ওই স্বপ্নের কারণে, যে স্বপ্ন আমি দেখেছি, আর স্বপ্নটা ফতোয়ার পক্ষে যেহেতু, সেই জন্য খুশি হয়ে ইবনে আব্বাস আমার ওস্তাদ আমাকে গিফট দিতে চেয়েছেন এবং দিয়েছেন। 1568 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু শেহাব কালা, বলছেন কাদেম তো মোতামাত্যান, ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ আবু শেহাব, কিন্তু তার বেশি হাদিস নেই, সামনে আসছে যে তিনি মাত্র এই হাদিসটি বর্ণনা করেছেন। বলছেন কাদেম তো মোতামাত্যান মাক্কাতে ওমরা, আমি মক্কা এসেছিলাম, হ্যাঁ, ওমরা, হজ মৌসুমে ওমরা দিয়ে তামাত্ম করার উদ্দেশ্যে, মানে হজ মৌসুমে ওমরা করবো আর হজে তামাত্ম করবো, হজে তামাত্তর উদ্দেশ্যে। ফাদাখালনা কাবলা তারুইয়াত বেসালাসা তাইয়াম, আর মক্কায় যখন প্রবেশ করলাম তখন সময়কালটি ছিল ইয়মুত তারবিয়ার দিনের 3 দিন পূর্বে। তারবিয়ার দিন কোন তারিখ? হ্যাঁ, ইয়মুত তারবিয়া 8 তারিখ, 8ই জিলহজ। 8ই জিলহজ হচ্ছে ইয়মুত তারবিয়া, 9 জিলহজের নাম হচ্ছে ইয়মে আরাফা, 10 জিলহজের নাম হচ্ছে ইয়মুন নাহার, আর 11, 12, 13 নাম হচ্ছে আইয়ামুত তাশরিক। ইয়ামুত তাশরিকের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 3 দিন ইয়ামুত তারবিয়া। তো ইয়ামুত তারবিয়ার 3 দিন আগে, তার মানে 5 তারিখে, 5, 3, 8, 5 তারিখে হয়তো এসছেন বা 4 তারিখে। তো বলছেন যে মক্কায় আসলাম 3 দিন আগে তারবিয়া। ফাকাল আলী ওনাসমিন আহলে মক্কা, মক্কার কিছু লোক আমাকে বলল, ইয়াসিরুল আন হাজ্জুকা মাক্কিয়ান, তুমি এই সময় এসছে একবারে শেষ সময়, আর তুমি হজে তামাত্ম করবে, তোমার হজটা বহিরাগত হজ হবে না, এটা মক্কি হজ হয়ে যাবে। কোন হজ হয়ে যাবে? মক্কার লোকের মতো তোমার হজ হয়ে গেল, এত শর্ট টাইমে এই সময় আসলে মক্কার লোকের মতো হজ হয়ে গেল, মক্কি হজ। ফাদা খালতো আল্লাহ, তা শুনে খারাপ লাগলো, আমি এত দূর থেকে, অনেক দূর থেকে কষ্ট করে এসেছি সফর করে, আর আমার হজটা বলছে এত সস্তা হজ, মক্কার লোকের মতো হজ। হ্যাঁ, মক্কার লোকের হজ কেমন? হাট বাজার করার মতো। মক্কার লোক কেমন করে হজ করে জানেন? একদম শর্ট টাইমে হজ,
বলবো আপনাদেরকে। ওরা 9 তারিখে, হ্যাঁ 9 তারিখে যখন দেখছে যে সব লোকজন আরাফাতে ঢুকে গেছে আর রাস্তার চেক চাক সব শেষ হয়ে গেছে, এখন তখন গিয়ে কোন রকমের আরাফায় ঢুকে বিকেলবেলা ঢুকলো, হয়তো সন্ধ্যাবেলা মাগরিবের একটু আগেখানে গেল, বাস আরাফা খান থাকলো, বা হয়তো চলে গেল, সকালেই চলে গেল ধরেন, আর একটু ভালো করে বললে। মোট কথা 9 তারিখটা করলো, 8 তারিখ করলো না। 8 তারিখ মেনাই 5 ওয়াক্ত সালাত পড়তে হয় আর রাত থাকতো, ওগুলো করলো না। 9 তারিখটা থেকে এসে 10 তারিখে একটু কোথায় থাকলো, এসে ওই মুজদালিফায় রাতটা থাকলো, আর তারপরে সকালবেলা পাথরটা মেরে মক্কা চলে আসলো, বাড়ি চলে আসলো। 9 তারিখ আর 10 তারিখে সকালে একদিনে হজ শেষ হতে, একদিনে হজ শেষ। মক্কায় যারা থাকে আর কাজকর্মে ব্যস্ত থাকে তারাই। আর তারপরে কি করে, তারপরে কাজ হচ্ছে মক্কায় এসে কি করা, মক্কা চলে এসছে, মেনা থেকে বিদায়, আর আসার পরে মক্কাতে এসে বাইতুল্লাহ তওয়াফ করলো, সাফা মারওয়া সাই সেই দিনে করলো, না হলে 11 তারিখ 12 তারিখ 13 যখন করার করলো এক কথায়। আর করে কি, কাজ বাকি আছে কি, পাথর মারতে হবে আর রাত কাটাতে হবে। ওরা করে কি, এশা পরে এই দৃশ্য আমি দেখেছি। এশা পরে হেঁটে হেঁটে আপনি যাবেন এই দিক থেকে, জামারাতের দিক থেকে, দেখছেন যে কিছু লোক মারছে, এদিকে গেল, এই দিক থেকে গেল, আজিজিয়ার দিক থেকে বা শিশার দিক থেকে গিয়ে পাথর মারছে। আচ্ছা, পাথরটা মারলো, 11 তারিখে গেল ধরেন, 10 তারিখে তো পাথর মেরে চলে এসছে, 10 তারিখের রাতখানে গিয়ে একটা চক্কর দিয়ে হেঁটে হেঁটে চলে আসলো, কোথাও তো বসতে দিবে না, এগুলো একটু হেঁটে হেঁটে ঘুরে ঘেরে চলে এলো। তো হাঁটতে তো আর কেউ নিষেধ করবেন না, একটু হয়ে গেল, এটা মেনা হয়ে গেল, মেনার রাত কাটা হয়ে গেল। আচ্ছা, 11 তারিখে গেল, আর যাওয়ার পরে ওই এশা পরে যাবে, সারাদিন যায়নি, মানে অনুত্তম মারা মারবে, দিনে পাথর মারবে না, জোহর পরে মারতে হবে, মারবেন না। ওরা ওই রাত্রে এশা পরে গেল, দল বেঁধে সব যাচ্ছে, আর যার পর পাথরটা ধরে একটু মেরে নিল, আর তারপরে ঘুরে ফিরে একটু বিভিন্ন রাস্তা দিয়ে একটু চক্কর টক্কর দিয়ে 1-2 ঘন্টা হেঁটে হেঁটে বলে মেনার রাত কাটানো হয়ে গেল, মেনার রাত্রি যাপনও হয়ে গেল। কয় তারিখ হইল, 11 তারিখ হয়ে গেল। 12 তারিখে ওই রকম করলো, বা শেষ হয়ে গেল। জি, এই হলো হজ। জি, তো বলছে তোমার হজ তো মক্কি হজ হয়ে গেল, মক্কি হজ। ফাদাখাল তো সবাই নয়, আবার মক্কার লোকেরা আমার আলোচনা শুনে যদি রাগে যে আমি তো এত টাকা দিয়ে তাঁবুতে এত টাকা দিলাম, কারণ তাঁবুতে যদি সত্যি মানে লিগালি হজ করতে হয় মক্কার লোককে, তো দাম্মাম আর মক্কার মাঝে ওই শুধু বাস ভাড়ার পার্থক্যটা আছে, খেমায় একই, সেম রেট। ওদের যদি লাগে ধরেন 10,000, তো আপনার 500 একটু বেশি লাগবে, হয়তো 500 বা 700 কম বেশি হবে, তার কম বেশি না, এইরকম আজকালকার অবস্থা। কিন্তু একসময় খুব সুবিধা ছিল, তাদের একটা পয়সাও খরচ হইতো না, এভাবে তারা হজ করে নিত। বলছেন তখন আতা ইবনে আবি রাবার কাছে গেলাম, মক্কার ফকিহ তাবেঈ, তাকে মশলা জিজ্ঞাসা করার জন্য যে আমাকে এরকম কথা বলে দিল যে আমার হজ মক্কি হজ, আমি এত কষ্ট করে হজে এসেছি দূর থেকে। বলছেন আস্তাফতি, তাকে ফতোয়া জিজ্ঞেস করার জন্য। ফাকালা, বললেন হাদাসানি জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, আমাকে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বয়ান করেছেন, আন্না হজ্জা মা রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহ সাথে হজ করেছেন। ইয়াউমা সাকাল বদনামাহু, যেই দিনে বা যেই সময় তিনি কুরবানির পশু সাথে করে নিয়ে গেছিলেন। সাকায়াসুকো মানে সাথে করে নিয়ে যাওয়া, আর বোদন বলা হয় বড় দেহ বিশিষ্ট পশু, অর্থাৎ উটকে। অল বুদনা যা আল্লাহ মিন শাআইরিল্লাহ, কোরআনে কারিমে রয়েছে। তো উট সাথে করে নিয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকাদ আহাল্লু বিল হজ্জে মুফরাদান, প্রথম মদিনা থেকে যখন গেছিলেন তখন শুধু হজে মুফরাদের তালবিয়া পাঠ করে লাব্বাইক হাজ্জান। ফাকাল লাহুম, মক্কা যাওয়ার পরে তাদেরকে বলেছিলেন আহিল্লু মিন ইহরামিকুম বিতাওয়াফিল বাইত ওয়া বাইনাস সাফা ওয়াল মারওয়া ওয়া কাসসিরু, তোমরা তোমাদের ইহরাম থেকে হালাল হয়ে যাও বাইতুল্লাহর তওয়াফ করে, সাফা মারওয়ার তওয়াফ সাই করে, ওয়া কাসসিরু, এবং চুল ছোট করে নাও। দেখেন সময় বেশি নাই, কয় তারিখে পৌঁছেছেন? মক্কায় পৌঁছেছেন 4 তারিখে, একটু আগেই তো হাদিস এলো, রাবে ছিল, 4 জিলহজে পৌঁছেছেন। তো 4 জিলহজের পরে 5, 6, 7 3টে দিন মাঝখানে, আর তারপরে 8 তারিখ, তাই না? 8 তারিখ যেতে হবে, 8, 9, 10, আর তাতে আর 2 দিন লাগিলে 10 তারিখে তো আবার মাথা মুন্ডন করতে হবে। তো এই 5-6টা দিন যেহেতু আছে, মাথা মুন্ডন যদি করে নেয় ওমরাতে, তাহলে তার 5-6 দিন আর চুল কী বেরোবে?
তাই না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, ওয়াকাসসির, তোমরা চুল ছোট করো, মাথা মুন্ডন করে বলেননি, কিন্তু এখানে হাদিস লক্ষণীয়। এখান থেকে ওলামারা বলেছেন, আর আমি বারবারই বলি, আমার আলোচনা তোমরা তো বলেছি যে উমরা হজের নিয়মে যদি দেখেন যার বেশি সময় নেই তাহলে মাথা মুন্ডন করবেন না। মাথা মুন্ডন করলে এখান থেকে যারা যাচ্ছেন, ধরেন হজের তামাত্তু করবেন, 6 তারিখে তো নিয়ে যাচ্ছে এখান থেকে, যেতে যেতে 7 তারিখ, 7 তারিখে গিয়ে সন্ধ্যাবেলা হয়তো ওমরা করলেন, সেই সময় যদি ওমরা করেন আর মাথা মুন্ডন করে নেন 8, 9, তারপরে 10 তারিখে আবার মাথা মুন্ডন করতে, 3 দিনের মধ্যে কোনো চুল বেরোবে? কিছু বেরোবে না। তখন শেষে কি করতে হবে? বড় এবাদত হচ্ছে হজ, আর তাতে শুধু ব্লেড ঘষতে হবে, মাথার উপর শুধু ব্লেড ঘষা হবে, কোনো চুল নেই। ওর চাইতে ভালো যে বড় এবাদতের জন্য বেশি করে চুল রাখেন, আর ছোট এবাদত উমরাটা ছিল ওতে চুল পুরো মাথা থেকে একটু করে ছোট করেন, কিন্তু পুরো মাথা থেকে হইতে হবে। জি, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে যে তোমরা কি করো, চুল ছোট করে নাও, বাইতুল্লাহর তওয়াফ সাফা মারওয়া সাই করে চুল ছোট করে নাও, তোমরা হালাল হয়ে যাও, মানে হজে তামাত্তু করে নাও। সুম্মা আকিমু হালালান, তারপরে তোমরা হালাল হয়ে মক্কায় অবস্থান করো। হাত্তা ইযা কানা ইয়ামুত তারবিয়া, যখন তারবিয়ার দিন চলে আসবে 8 তারিখ, ফা আহিল্লু বিল হজ্জে, তখন হজের তালবিয়া পাঠ করো, লব্বাইক হাজ্জান, যেখানে থাকবেন ওখান থেকে ইহরাম বেঁধে মিনার উদ্দেশ্যে রওনা হবেন। ওয়াজআলুল্লাতী কাদামতুম বিহা মুতাতান, আর তোমরা যেটা নিয়ত করে এসেছো প্রথম, সেটা সেই উমরা দিয়ে তোমরা হজে তামাত্তু করে না। যে উমরাটা প্রথম করলে ওইটা এর সাথে মিলিয়ে কি করো, হজে তামাত্তু করে নাও। ফাকালু, তখন সাহাবীরা বলেন, কাইফা নাজালহু মুতাতান ওয়াকাদ সাম্মাইনাল হজ, আমরা হজে তামাত্তু কেমন করে করব, অথচ আমরা যখন মিকাত থেকে বের হই মদিনার, তখন কি করেছিলাম? লাব্বাইক হাজ্জান বলেছি আমরা, ওইখানে হজ বলেছে, আর এখন আমরা আবার উমরা কেমন করে করে নেব, মানে নিয়তটা কেমন করে পরিবর্তন করে নেব, সংকোচ। তখন ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইফ আলু মা আমারতুকুম, তোমাদেরকে যা নির্দেশ দিচ্ছি তা তোমরা করো। ফালাউলা আন্নি সুকতুল হাদি, আমি যদি সাথে করে হাদির পশু, কুরবানি পশু না নিয়ে আসতাম, লাফাল তো মিসরাল্লাজি, আমার তো তোমাদেরকে যেই নির্দেশ দিলাম সেইটাই আমি করতাম, আমিও হালাল হয়ে যেতাম উমরা করি। ওয়ালাকিন লা ইয়াহিল্লু মিন্নি হারামুন হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, আমার হালাল হওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত কুরবানির পশু আপন জায়গায় না পৌঁছে যাচ্ছে, মানে 10 তারিখে জবাইয়ের সময় না হয়ে যাচ্ছে। ফাফালু, তখন সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করলেন। ইমাম আবু আবদুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কুনিয়াত, তিনি বলছেন আবু শাহাব যে সনদে আছে তার ওস্তাদের ওস্তাদ আবু নুআইম ফজল ইবনে দুকাইন তার নাম ছিল, তার ওস্তাদ আবু শাহাব, এই লোকটি হাদিসের বর্ণনাকারী ইমাম বুখারীর সনদে এখানে, কিন্তু তার একটি মাত্র বলছে আবু শাহাব লাইসা লাহু হাদিসুন মুসনাদুন ইল্লা হাযা, তার কোনো মরফু হাদিস এই হাদিস ছাড়া নেই, একটি হাদিস শুধু আমি পেয়েছি তার মানে তিনি ওই রকমের কোনো মুহাদ্দিস না, পরিচিত মুহাদ্দিস না, একটি হাদিসের বর্ণনাকারী হিসেবে তাকে পাওয়া গেছে। আর একটি হাদিস দিয়ে আমরা আলোচনা শেষ করি, 1569 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাঈদ ইবনে মুসাইয়্যিব, প্রখ্যাত তাবেঈ, সাইয়্যিদুত তাবেঈন, বলছেন ইখতালাফা আলীউন ওয়া উসমানু রাদিয়াল্লাহু আনহুমা, আলী এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতবিরোধ হইল, ইখতিলাফ মানে দ্বিমত হইল। ওহমা বে উসফান, দুইজন কোথায় ছিলেন? উসফান নামক স্থানে ছিলেন। কিসের বিষয়ে? ফিল মুতআতে, হজে তামাত্তুর ব্যাপারে, হজে তামাত্তু করা চলবে না চলবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা কি করতেন? নিষেধ করতেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আপনি কেন নিষেধ করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সুতরাং আমরা করব, বা যে যা করছে করতে দেন, কেন নিষেধ করবেন? ইখতিলাফ হলো কোন জায়গায়? উসফান। এই উসফানটি জেদ্দার কাছাকাছি একটি জায়গা, মদিনার দিক থেকে যখন মক্কা যাবেন তখন আপনার রাস্তায় উসফানের আসবে, সাইনবোর্ড আসবে। আর যারা আমাদের ইন্ডিয়া বাংলাদেশের লোকেরা, তারা তো আরবিটা আসলে পড়ে না, আর আরবি পড়লে তো ওখানে জের জবরও দেওয়া নেই, উসফান না আসফান, তাই না? ইংলিশটা পড়ে, আর ইংলিশে উসফান লেখা আছে ইউ দিয়ে, যেমন উসমান, উসমান লিখলে কি দিয়ে লিখবেন? ইউ দিয়ে। ও উসমান লিখবেন ও দিয়ে না ইউ দিয়ে? শুদ্ধ হচ্ছে ইউ দিয়ে। তো উসফান ইউ দিয়ে লেখা আছে, ইউ দিয়ে লিখলে দুই রকমই ইংরেজিতে উচ্চারণ হয়, উসফানও হয় আসফানে হয়। যেন ইউ দিয়ে আমব্রেলা, আমব্রেলা কি দিয়ে? ইউ দিয়ে, তাই না? তো ইউ দিয়ে ইউও হয় আর
আও হয়। তো এই জন্য জেদ্দা, আমি ওসফানে একবার বক্তব্য করেছি একটা বিশাল ক্যাম্পে, অনেক দিন আগে, 10-12 বছর আগে। অনেক লোকেরাই ছিল, বিভিন্ন জায়গাতে, এমনকি এর থেকেও বেশ কিছু দিনই ভাইরা সেখানে এসেছিল। তো তারা সবাই আসফান আসফান করছে। কি বলছে? আসফানে আজকে বক্তব্য শুনতেছি, আসফানে দেখা হইল, এইসব গল্প করছে। সব আপনারা আমার সফর সঙ্গী যারা জেদ্দা থেকে আমাকে নিয়ে গেছে বক্তব্য করার জন্য, আমি মক্কা থেকে জেদ্দা গেছি আর তারপর জেদ্দা থেকে নিয়ে গেছি, ওরাও আসফান আসফান করছে। তখন আমি বললাম, আপনারা আসফান কেন বলছেন? এটা তো মূলত উসফান শব্দটি। ওদেরকে বললাম ঠিকই, কিন্তু আমি চিন্তা করলাম যে এখানকার স্থানীয় লোকে জেদ্দায় বসবাস করে, আর এই এলাকার লোক, এরা সব আসফান আসফান করছে। আর আমি মাদ্রাসায় ছোটোকাল থেকে এতদিন পর্যন্ত পড়াইলাম উসফান, কারণ হুদাইবিয়ার সন্ধির ঘটনাতে উসফান নাম দিয়েছে। আরও বিভিন্ন সিরাতের ঘটনায়, হাদিসের কিতাবে উসফান নাম এসে, এখানে উসফান লেখা আছে। দেখেন, যাদের হরকত দিয়ে বুখারী যদি থাকে, কি লেখা আছে? উসফান। আইনে পেশ আছে, দম্মা আছে, কিন্তু তার আসফান বলছে। আমি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়লাম, কি জানি আমার ওস্তাদও তো ভুল পড়াইতে পারে। ওস্তাদ ভুল পড়াইতে পারে না? দেশের ওস্তাদের কাছে পড়েছে, হইতে পারে ভুল পড়িয়েছে। তো এতদিন কি ভুলেই ছিলাম এই শব্দটার উচ্চারণে? আসলে জায়গাটি আসফান না উসফান। এই কিছুদিন আগে এক ভাই আমাকে জেদ্দা এয়ারপোর্ট পৌঁছাচ্ছেন, 1-2 মাস আগে গেছিলাম সফরটাই হতে, সেও আসফান বলে উঠেছে। আমি বলে, তোমার আসফান কেন বলছে? এটা তো উসফান। তো বলছে, আমরা তো জানি যে আসফান, কারণ সব ইন্ডিয়া বাংলাদেশ সবাই বলে আসফান, কারণ ইউ দিয়ে লেখা আছে, আসফান হয়েছে আমব্রেলার মতো, বুঝতে পেরেছেন? কিন্তু আসলে তাদের উচ্চারণ ভুল। এটা হচ্ছে মূলত জায়গাটির নাম উসফান, জায়গাটির নাম হচ্ছে উসফান। জি, এখানে উসফান রয়েছে। ফাকালা আলিউন, যখন আপোষে দুইজনের ইখতিলাফ হইল, ওসমান নিষেধ করছেন হজে তামাত্তু করতে, আর আলী করতে বলছেন। ফাকালা আলিউন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা তুরিদু ইল্লা আন তানহান আমরিন ফাআলাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমন কাজ করতে শুধু নিষেধ করেন যেই কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়েছেন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে, যাদের সাথে কোরবানি পশু ছিল না, হজে তামাত্তু, আর সেই কাজ করতে, সেই আমল করতে আপনি নিষেধ করছেন, এটা কেমন কথা হইল? ফালাম্মা রাআ যালিকা আলিয়ুন, যখন দেখলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো যাচ্ছে না, তিনি যুক্তি দিচ্ছেন যে মানুষ যখন এসেছে হজ করতে, তো শুধু হজ করে যাক, তাহলে হজটার গুরুত্ব দেবে। আর তারপরে হজে আসার পরে স্ত্রীর সাথে নিজের স্ত্রী সম্ভব করবে এই কয়েকদিনের ভিতরে, এটা কেন করবে? এই যুক্তিতে তিনি নিষেধ করতেন। তো নিজের যুক্তির ওপর তিনি অটল থাকলেন। তখন ইজতিহাদ, যদি ইজতিহাদ তার সহি ছিল না, সুন্নাহর বিপরীত, কিন্তু তার মত ছিল ব্যক্তিগত, এরকম ইখতিলাফ হইতে পারে, আকীদার কোনো ইখতিলাফ নয়। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে উসমানকে আর বোঝানো গেল না, নিজের মতের পক্ষে নিয়ে আসা গেল না, তিনি তার মতের উপর অটল, যেন না হজে তামাত্তু করতে হবে না। আহাল্লা বিহিমা, যেমন তার সামনেই দুটো উচ্চারণ করে একসাথে একবারে, লব্বাইক হাজ উমরাতান ওয়াহাজ্জান, লব্বাইক উমরাতান ওয়াহাজ্জান, জোরে জোরে বলতে শুরু করলেন। জানিয়ে দিলেন যে আমি আপনার কথা মানব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত একদিকে, আর একদিকে আপনার মত। আপনার মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে মূল্য রাখেন। যদি এইটা আলী দেখিয়ে দিতে পারেন, তাহলে আজকে যদি দেখা যায় যে এইটা হচ্ছে হানাফি মযহাবের ফতোয়া দুর্বল, শাফি মযহাবের ফতোয়া সহি নয়, মালিকি মযহাবের এই হাত ছেড়ে নামাজ পড়া সহি নয়, আর তার বিপরীত আমি বলবো, তাহলে সেটা মযহাবের মানহানি করা হইল, ইমামের মানহানি করা হইল, যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ দেওয়া হইল। নবী সাথ দেবেন আপনি, এক পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এক পাশে আবু হানিফা বা শাফি বা মালিক বা আহমদ, কার সাথে হবেন আপনি? চিন্তা করুন। তাহলে এটা তো শিখিয়েছেন আমাদেরকে সাহাবায়ে কেরামগণ। আলী রাদিয়াল্লাহু তাআলা শিখিয়েছেন যে একদিকে শ্রদ্ধা সম্মান ওসমানের আপন জায়গা আছে, তিনি খলিফা, তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, তিনি খলিফা রাশেদ, হক পথের পথিক, তিনি সবচেয়ে ভালো মানুষ এই যুগের, আমার চেয়ে শ্রেষ্ঠ মানুষ। কিন্তু তিনি যে ফতোয়া দিচ্ছেন সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়ার বিপরীত, সুতরাং তার কথা আমি মানতে পারছি না। আগে রাসূলুল্লাহ, তারপর আর কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটি বুঝে নিলি তো হয় মযহাবধারীরা, তাহলে মযহাবের এই গোড়ামি থাকে না, আর কন্দলার ঝগড়াই থাকে না, সব শেষ হয়ে যায়, সবাই কোরআন সুন্নাহর অনুসারী হয়ে যায়। আল্লাহ সঠিক বুঝ দান করুন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।